অ্যাড অন রিলস পাওয়ার জন্য সঠিক সময়ে যদি তোমরা আবেদন করো তাহলে তোমরা অবশ্যই পাবে। অনেকজন কি করে, এই সেটিংটা আসার পর থেকে আই এম ইন্টারেস্ট দেখো, এই সেটিংটা আসার পর থেকে নতুন পেজ খুলেছে বা প্রোফাইলে কাজ করছে, বেশি ভিডিও দেয়নি, না জেনে শুনে আই এম ইন্টারেস্টে টিপে দিচ্ছে। তাহলে হবে বন্ধুরা, ফিডব্যাক পাঠিয়ে দিচ্ছে ফেসবুক টিমকে। জানতে হবে যে কোন সময়টা আমার বেস্ট হবে, কোন টাইমে আবেদন করলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাড অন রিলসটা দিয়ে দেবে। কারণ আমরা জানি যে অ্যাড অন রিলস পাওয়ার জন্য কোনো টাইটিয়া নেই। ইনস্টাগ্রাম অ্যাড যেমন 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, কিন্তু অ্যাড অন রিলস পেতে ওটা ফেসবুক আমাদেরকে ইনভাইট করে, কোনো ফলোয়ার বা ভিউসের কোনো কিন্তু ব্যাপার না। সেই জন্য চলো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সঠিক সময়টা কোনটা, কোন সময় আবেদন করলে তোমরা অ্যাড অন রিলস পাবে। আমি নতুন পেজে কাজ করছি, পেজটার বয়স 3-4 মাস বয়স হয়ে গেল। দেখো আমি এখনো কিন্তু আবেদন করিনি ফেসবুক টিমকে অ্যাড অন রিলসটা পাওয়ার জন্য। আমি জানি কখন সঠিক সময়, সেইগুলো আমি তোমাদেরকে বলছি। আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, ঠিক আছে? দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, ফেসবুকটা আমি এখানে ওপেন করছি। ফেসবুকটা ওপেন করার পরই আমার আইডিটা তোমরা দেখে নাও, এখানে 122টা ফলোয়ার হয়েছে। টেক স্টুডিও বেঙ্গল বলে আমি রিলস ভিডিও আপলোড করি। দেখো এখানে আমি যদি মোর অপশনে চলে আসি, ঠিক আছে, আসার পরই এত রিলস সেকশনে আসার পরই দেখো রেগুলার কিন্তু আমি রিলস ভিডিও আপলোড করি। 22টা, 30টা, 40টা, 50টা, 100, 200 করে পরে পরে কিন্তু ভিউজ আসে, ঠিক আছে? বুঝতে পারলে তো? রেগুলার কিন্তু আমি দিই। আমি যদি এখানে সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করি, আস্তে আস্তে কিন্তু রিচ বাড়ছে। এই 2 মাস হলো পেজটার বয়স। ওকে, দেখো আমি যদি এবার সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করি, ঠিক আছে, প্রেস করার পরই এখানে মনিটাইজেশন ট্যাপের মধ্যে চলে আসি। আসার পরই দেখো অ্যাড অন রিলস কিন্তু আমি এখনো পাইনি বলে আমি কিন্তু এখনো আবেদন করিনি। দেখো করেছি, আই এম ইন্টারেস্টে প্রেস করে আবেদন করিনি, কারণ আমি জানি এখন আমার ভিডিওর মধ্যে কম ভিউজ আসছে। এখন আমার পেজটা গ্রো করতে হবে, বুঝতে পারলে? যখন একটা ভিডিও 1 লাখের উপর ঢুকে যাবে ভিউজ, রিলস ভিডিওর ক্ষেত্রে আমি বলছি, ওই 5,000, 300, 800 ভিউজ এলে আবেদন করলে হবে না। যখন দেখবে তোমার রিলস ভিডিওগুলো 50,000 প্লাস ভিউজ আসছে, 1 লাখ 2 লাখ করে ঢুকছে, তখন তোমাকে আবেদন করতে হবে। তখন কিন্তু তোমাদেরকে দেবে। আর কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমি যদি চলে আসি সি ড্যাশবোর্ড অপশনে, 4-5টা জিনিস তোমাদেরকে কিন্তু মাথায় খেয়াল করে কাজটা করতে হবে। ফেসবুকে কাজ করা কিন্তু প্রচুর কঠিন, ঠিক আছে? তারপরে আমাদের এখানে কিন্তু প্রচুর গাইডলাইন্স মেনে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য অ্যাড অন রিলস অপশনে আমরা এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর কি করবো, এখানে আমরা কি করবো দেখতে পাচ্ছ, এখানে লার্ন মোর অপশন আছে না? তোমরা এই অপশনে চলে আসবে। আসার পরই দেখবে নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে শো হবে। এখানে কিন্তু 4-5টা নিয়ম কিন্তু ফেসবুক বলে দিচ্ছে, ফেসবুক টিম, যেই নিয়মগুলো না মানলে কিন্তু আমরা অ্যাড অন রিলস দেবো না। সেই নিয়মগুলো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ঠিক আছে? এই 5টা নিয়ম মানবে, যখনই রিলস ভিডিও তোমার বেশি বেশি ভাইরাল যাবে তখনই আবেদন করে দেবে, বা ফেসবুকই দেখবে তোমাকে মানে অ্যাড অন রিলস সেটআপ কিন্তু দিয়ে দেবে। তো প্রথমে কি বলছে, হাই কোয়ালিটি রিলস ভিডিও তোমাকে কিন্তু বানাতে হবে, অরিজিনাল রিলস কন্টেন্ট তোমাকে বানাতে হবে। অনেকজন কিন্তু কপি পেস্ট করে, নিজের ভ্যালু দেয় না। অন্য কেউ একটা রিলস ভিডিও ভাইরাল গেল, নিজের পেজে বা আইডিতে আপলোড করে দিল, নিজের ফেসও দিচ্ছে না, ভয়েসও দিচ্ছে না, রিয়াকশনও করছে না, কিছুই না। ফেজ না হলে ভয়েস কিছু একটা অ্যাড করতে হবে। কপি পেস্ট করে কাজ করলে ফেসবুক কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্ট না দিলে কিন্তু তোমরা অ্যাড অন রিলস কিন্তু দেবে না, যতই লাখ লাখ ভিউজ আসুন না কেন। দেখো B over 18, তোমার পেজটা তুমি যেদিন খুলেছো, ঠিক আছে, ওখানে তোমার ডেট অফ বার্থটা চেয়েছে, ওটা যেন 18 বছরের উপরে হয়। যদি কমিয়ে ফেলে ওটা বাড়িয়ে নাও, ঠিক আছে? 18 বছরের উপর না হলে অ্যাড অন রিলস কিন্তু দেবে না। তারপর কি বলছে, BA ক্রিয়েটার ইউজিক পেজ, বলছে পেজে কাজ করলে কোনো সমস্যা নেই, পেজের ক্ষেত্রে অ্যাড অন রিলস পেয়ে যাবো। কিন্তু তোমরা যদি প্রোফাইলে কাজ করো তাহলে কিন্তু প্রফেশনাল মোডটা আমাদেরকে অন করতে হবে, নাহলে তোমরা যতই রিলস ভিডিও আপলোড করো না কেন অ্যাড অন রিলস কিন্তু দেবে না। বুঝতে পারলে তো? মানে ফেসবুক প্রোফাইলে কাজ করলে। তারপর কি বলছে, পাস অ্যান্ড রিমিক্স কমপ্লেক্স উইথ ফেসবুক পার্টনার মার্চেন্ট পলিসি অ্যান্ড কন্টেন্ট মার্চেন্ট পলিসি। ফেসবুকের সমস্ত পলিসি মেনে তোমাকে কাজ করতে হবে। যেমন কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না, সেটা রিলসে বলো বা কোনো প্রকার লং ভিডিওতে। সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না, বা বাচ্চাদের যেমন চাইল্ড সেফটি থাকে, বুঝতে পারলে তো? বাচ্চাদেরকে নিয়ে কোনো বোম ব্লাস্ট শেখাচ্ছ বা বাচ্চাটা খারাপ পথে চলে যাচ্ছে, সেই রকম কোনো ভিডিও, বুঝতে পারলে, কিন্তু আপলোড করা যাবে না। কোথাও সুসাইড হচ্ছে, কোথাও ধরো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো তুমি রক্তারক্তি সব দেখিয়ে দিচ্ছ, একদম হুবাহু ব্লাড টেলার করছো না, বুঝতে পারলে? ওই ধরনের পলিসি আছে এইগুলো ফেসবুকের। এই পলিসিগুলো না মানলে অ্যাড অন রিলস কিন্তু দেবে না। তারপর কি বলছে শেষে, ইউ মাস্ট বি ইনভাইট টু ইউর প্রোগ্রাম, বলছে আমরা নিজে থেকেই কিন্তু তোমাদেরকে ইনভাইট করবো, ঠিক আছে? তোমরা শুধু রেগুলার কাজ করে যাও। আজকে একটা ভিডিও দিচ্ছ, কালকে ভিউজ আসে না বলে আর কালকে ভিডিও দিচ্ছ না, এটা করলে হবে না। রেগুলার ফেসবুক তাদের পেজ কি, তাদের প্রোফাইল কি কিন্তু ভাইরাল করে যারা রেগুলার কিন্তু ধৈর্য ধরে কাজ করে, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পারলে। এই যে আমি কথা বললাম, এই 4-5টা পয়েন্ট মাথায় রেখে যে বললাম এইভাবে কাজ করো, খুব সহজেই তোমরা কিন্তু অ্যাড অন রিলস পেয়ে যাবে। চলো, ধন্যবাদ।